গাউসিয়া করিমিয়া দরবার শরীফ এখন আর মৌলভীবাজার শ্রীমঙ্গল বলা লাগে না। গাউসিয়া করিমিয়া দরবার শরীফ পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা মুহিবুর রহমান আশিকি মাদ্দাজিল্লুল আলীর দরবার শরীফ গাউসিয়া করিমিয়া দরবার শরীফ নামে পরিচিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজমির শরীফ কোন ডিস্ট্রিক্ট? খাজা বাবার আজমির শরীফ। বগদাদ শরীফ কোন ডিস্ট্রিক্ট? দরকার নাই, গাউসে পাকের বগদাদ শরীফ। গাউসিয়া করিমিয়া দরবার শরীফ কোথায়? দরকার নাই, আল্লামা মুহিবুর রহমান আশিকি মাদ্দাজিল্লুল আলীর গাউসিয়া করিমিয়া দরবার শরীফ। সবাই বলেন মারহাবা। ইজ্জতের মালিক কে? একটু জোরে আওয়াজ দিবেন, মালিক কে? আল্লাহ ইজ্জত দান করলে পৃথিবীর কোন মানুষ ইজ্জত কমাইতে পারবে? বরঞ্চ যারা বিরোধিতা করবে, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলেন, আমার বন্ধুদের, আমার প্রিয় ব্যক্তির বিরুদ্ধে যখন তোমরা যাইবা, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা বাজাইয়া দিব। আল্লাহু আকবার বলেন না? তো আল্লাহ যদি কারোর সাথে যুদ্ধ করবে, সে কি টিকতে পারবে? এক সেকেন্ড তো টিকতে পারবে না। আজ পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুজাহিদ আহলে সুন্নাহ, যিনি সারা বাংলাদেশ, ভারত, অসংখ্য অগণিত এর চাইতে ডাবল ফ্যান্ডেলের, 3 ডাবল ফ্যান্ডেলের হাজার হাজার মানুষকে তাকরীর করে কোরআন সুন্নাহর আলোকে মানুষের কলবে নূর দিচ্ছেন, নূরি আলোচনা করছেন, যার আলোচনা মানুষ মুগ্ধ হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে। যারা অক্লান্ত পরিশ্রম ও মেহনতে আজ গাউসিয়া করিমিয়া দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজ এই দরবার শরীফের বাৎসরিক উরুস মাহফিলে আসার বসার রাসূল আকরাম নূরে মুজাসসাম রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার, আমার রব্বে কারীমের জিকির করার তৌফিক দিয়েছেন, সেই জন্য কালিমাতুশ শুকর গুজার করছি, পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত খুশি হবেন, জানি রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে আর বলতেছে তাহিরি সব আসর তাইলে বসবো। আরে ভাই, এটা তো তাহিরি সব আসলে তখন তাহিরি সাহেবের সাথে বসবেন, আপনি বরকত হাসিল করবেন। আর মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকবেন, এটা তো জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। এক এক আলেমের কাছে এক এক রকমের ফয়েজ আছে। তরিকতের আলেমদের কাছে শুধু ইলম নয়, তাদের কাছে ফয়েজও আছে, সুবহানাল্লাহ। তো আজ আমাদের, আমি আসার পরেই ফোন এসেছে, তাহিরি সাহেব নিজে ফোন করছেন আমাদের আশিকি সাহেব হুজুর, পিসা হুজুরের কাছে, যে আমি তো আসতেছি। কাছাকাছি চলে আসছেন, তিনি হবিগঞ্জে চলে আসছেন, এখন তো আরো আগাচ্ছেন। হাজিরিন, আজকের যিনি সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, মুনাজির আহলে সুন্নাহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উস্তাজুল উলামা, মুহিউস সুন্নাহ হযরত আল্লামা সাহিব কিবলা সিরাজনগরী মাদ্দাজিল্লুল আলী, আজকের যিনি প্রধান অতিথি, প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, অসংখ্য অগণিত আলেমের উস্তাদ, মাথার শিরতাজ, আমার প্রিয় উস্তাদ আল্লামা শেখ শিব্বির আহমদ সাহেব মাদ্দাজিল্লুল আলী, অধ্যক্ষ সিরাজনগর ফাজিল মাদ্রাসা। আজকের যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুন্নিয়তের অথন্দ্র প্রহরী আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব
চেয়ারম্যান দাওয়াতি ইসলামী বাংলাদেশ। আখিরি মোনাজাত করবেন উক্ত দরবারের গদিনিসীন পীর সাহেব কিবলা, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা মুহিবুর রহমান আশিকি মাদ্দা জিল্লুল আলী গাউসিয়া করিমিয়া দরবার শরীফ, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজহাম, আমার যুবক ভাইরা, পর্দায় অবস্থানরত মা ও বোনেরা, সকলের খিদমতে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই মাহফিলে যারা এসে বসে গেছি, আমি মনে করছি আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। যারা আসতেছেন, বসবেন, আজকে এই মাহফিল এটা তরিকার মাহফিল, দরবারের মাহফিল, আর প্রতিটা হক দরবার মদিনাওয়ালা রাহমাতুল্লিল আলামিনের সাথে কালেকশন। আমার রাসূল পাকের নজরে করম যার উপর পড়েছে, সেই হক্কানি রব্বানি দরবারের গদিনিসীন হতে পারে। এটা যেইতে বিষয় নয়, জানতেন বিষয় নেই, সাধারণ বিষয় না। আমার রাসূল পাকের নজরে করম যার উপর পড়বে, সে আমার রাসূল পাকের গোলাম হয়ে এই উম্মতের রাহবার, উম্মতের অভিভাবক, এই উম্মতের পথের দিশারি হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন প্রমাণ করেছে। আর এই মাহফিলে আমরা আসছি না, আসতেছে অনেক লোক রাস্তায় আছে, কেন আসবেন না? এই সমস্ত মাহফিলে এই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের সহবতে আসার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াতে কারীমা নাযিল করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী, অকুতভয় আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর মুহসিন যারা, তাদের সাথী হয়ে যাও, তাদের সঙ্গ লাভ করো। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা আমার বন্ধুদের সঙ্গ লাভ করো। আল্লাহকে ভয় করার কথা বলেছেন, পাশাপাশি আল্লাহ বলেছেন, আমার সাদিকিন যারা, সত্যবাদী অকুতভয় আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের সহবতে তোমরা যাও। কেননা এদের কাছে গেলে পরে আমি আল্লাহর ভয় কিভাবে করতে হবে, আমি আল্লাহর পরিচয় তাদের কাছে পাওয়া যাবে, আমি আল্লাহর মারিফত পাওয়া যাবে, আমি আল্লাহর নূরে তাজাল্লি তাদের কাছে পাওয়া যাবে, তাদের কাছে রহমত পাওয়া যাবে। আমার আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি আল্লাহর রহমত, নিশ্চয় আমি আল্লাহর রহমত পাওয়া যাবে। আমার মুহসিন যারা, আমার পেয়ারা যারা, আমার বন্ধু যারা, আউলি কাবিলিন যারা, পীর মাশায়েখ যারা, এদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যাবে। কানজুল ইমান খাজাইনুল ইরফানের মধ্যে উল্লেখ করা হয়েছে তাফসীরে, এটা কোন রহমত গো? আমি মুহিবুর রহমান আশিকি পীর সাহেবের কাছে গেলে আমি কোন রহমত পাওয়া যাবে? তিনার কাছে গেলে কোন রহমত পাওয়া যাবে? তাফসীরে এসেছে, ওই রহমত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের কুল কায়নাতের রহমত, রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছে
আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার আল্লাহ পর্যন্ত পৌঁছার সবচেয়ে বড় উসিলা হলো, মাধ্যম হলো আমার দয়াল নবী মুস্তাফা। আর আল্লামা মুহিবুর রহমান আশিকি পীর সাহেব কিবলার কাছে গেলে ওই নবীর ইশকে রাসূল পাওয়া যাবে, ওই নবীর সুন্নতের প্রশিক্ষণ পাওয়া যাবে, শরীয়তের মুআমালা পাওয়া যাবে, তরিকতের সবক পাওয়া যাবে, সেখানে গেলে হাকিকত পাওয়া যাবে, সেখানে গেলে মারিফতের নূর পাওয়া যাবে। পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলেই মারফত পাই রে মনোরাই, হাকিকত বুঝিলেই মারফত পাই। পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মনোরাই, হাকিকত বুঝিলে মারফত পাই। ও মনোবাই, আমার নবীজি সিন্ধুক হইয়া মারিফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছেন ডাইনে ভাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, ছাবি নিল আলী মুর্তজাই রে মনোরাই, ছাবি নিল আলী মুর্তজাই। ও বন্ধুরা আমার, আপনার মারিফত হাসিল করার জন্য সূরা নিসাতে আল্লাহ পাক বলেছেন, লিকুল্লি জাআলনা শিরাতাও ওয়া মিনহাজা, প্রত্যেক জাতিকে আমি আল্লাহ দুইটা পথ দিয়েছি, একটা হলো শরীয়ত, আরেকটা হলো মারিফত। এই শরীয়ত এবং মারিফত, শরীয়ত এবং মারিফত হাসিল করার জন্য আপনাকে তরিকত এবং হাকিকতে পৌঁছতে হবে। তরিকত হলো বয়াতে রাসূল, আর হাকিকত হলো শরীয়ত এবং তরিকত। আপনি মূলে পৌঁছিয়া বিচার করিয়া, ইনসাফ করে বিচার করে, আকল ও বুদ্ধি, মুহাব্বত, সাহসের মাধ্যমে আপনি যখন ইবাদত করবেন, আপনার ওই ইবাদতে মারিফত হাসিল হয়ে যাবে। কিভাবে কিভাবে? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, পীর সাহেব কিবলা আপনার তরিকতের সবক যখন দিবে, আপনি তরিকতের বয়াতে রাসূল গ্রহণ করবেন, আপনি তখন হাকিকতে পৌঁছতে হবে। হাকিকত তালাশ না করলে আপনার শরীয়ত তরিকত সব বিফলে যাবে, কোনো কাজে আসবে না। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কোন ইবাদত আপনার কাজে আসবে না। কোন ইবাদতের মাধ্যমে আমার আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। যেমন আপনার অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, আপনি 1 লক্ষ টাকা সুদে দিয়ে দিলেন। 1 লক্ষ টাকার সুদে প্রতি মাসে আপনি 10,000 করে টাকা পাচ্ছেন। 500 টাকা দিয়ে বলুবির বাজার থেকে একটা জায়নামাজ নিলেন, সময় এখন ভালো, মাসে 10,000 টাকা আপনি পাচ্ছেন। আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন। কত ভালো নিয়ত করেছেন আপনি। এই জায়নামাজ এনে আপনি ভালো করে 3 বার বিসমিল্লাহ করে দৌত করলেন। এই জায়নামাজে বসে বসে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আপনি এখানে হাকিকত তালাশ করতে হবে। এই জায়নামাজ হাকিকতে পায়খানার চাইতেও বেশি নিকৃষ্ট, ঠিক কিনা? শরীয়ত যদি তালাশ করেন, এই জায়নামাজ পরিচ্ছন্ন পরিষ্কার, কিন্তু এটা তহারাত হয় নাই, পবিত্র হয় নাই। কেন পবিত্র হয় নাই? কেন পবিত্র হয় নাই?
এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনার চেহারে না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত আপনার একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। জায়নামাজ লাগবে না, আপনার জায়নামাজ কিনতে হবে না। আপনি হালাল রিজিক অন্বেষণ করেন, হারাম বর্জন করেন। আপনি জমিনের যে স্থান হোক না কেন ওই স্থানে দাঁড়ায় যান, আপনার ইবাদত সেজদা রুকু সেজদা আমার মাবুদের দরবারে কবুল হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ। আরে জোরে বলেন না, সন্দেহ। স্পিড থাকতে হবে, এস্ট থাকতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মাসালা বুঝেন। মনে করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মরুভূমিতে গেলেন, সেখানে পানির কোনো ব্যবস্থা নাই, পানি পাওয়া যাচ্ছে না, তাইলে আপনি কি করবেন? ফাতায়াম্মামু, আপনি অতঃপর আপনি তায়াম্মুম করবেন, পবিত্র মাটি দিয়া মুখ মাসহ করবেন, হাত মাসহ করলেন। কিন্তু আপনার জামার মধ্যে যদি মলমূত্র থাকে, পায়খানা লাগানো থাকে, প্রস্রাব লাগানো থাকে, কিন্তু আল্লাহর কোরআনের বিধান হলো আপনি পবিত্র মাটি দিয়া মুখ এবং হাত মাসহ করলে আপনি পবিত্র হয়ে গেলেন, কিন্তু আপনার নাজাফা, অপরিষ্কার অপরিচ্ছন্ন দুর্গন্ধ আপনার শরীরে রয়ে গেছে, কিন্তু হাকিকতে আপনি পবিত্র হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বললে লাভ না লস? কতটুকু লাভ? আসমান থেকে জমিন পর্যন্ত 5,500 বছরের রাস্তা, এই বিশাল শূন্যকার পৃথিবীটা সরিষার দানা দ্বারা ভরপুর করে দিলে যতটা সরিষা হবে একজন ঈমানদার মুত্তাকিনের আমলের মধ্যে, আমল নামাতে আমার আল্লাহ ততটা নেকি লিখে দিবেন। একবার সুবহানাল্লাহ বললে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমরা কেন ওলির দরবারে আসি? কারণ ওলির দরবারে রহমত পাওয়া যায়। আরে রহমত যদি না পাওয়া যাইত, আল্লামা মুহিবুর রহমান আশিকি পিসাব, তিনি সিরাজনগরী হুজুর কর্তৃক খেলাফত প্রাপ্ত পীর, তিনি ইচ্ছে করলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারত ফিরাগি করে, কিন্তু তিনি সেটা করে নাই। তিনি তিনার ওয়াজ মাহফিল থেকে, তিনার চাকরি থেকে টাকা বাছাই করে আজকে রহমতের সামিয়ানা টাঙ্গিয়ে মানুষকে কোরআন সুন্নাহ শোনানোর ব্যবস্থা করে দিয়েছে। আশিকিন মুরিদিন মুহিব্বিন যারা মুহাব্বতের মানুষ, আশিকে রাসূল, আশিকে আউলিয়া, তাদেরকে দাওয়াত করেছেন। ওরা আসবে, বসবে, আমার আল্লাহর তাসবিহ পড়বে, নবীর দুরূদ শরীফ পড়বে, মাঝে মাঝে জিকির করবে, বিভিন্ন মাসলা মাসাইল জানবে, শরীয়ত ও তরিকতের গভীর থেকে গভীর তত্ত্ব জানবে, নিজে আমল করবে। আজকের এই মাহফিলে এমন হতে পারে কিছু বাবার ভাইরা ওগুলা শুনে আমল করে আমাদের চাইতে বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি হইতে পারে কি পারে না? এমন লোক আছে আমাদের সমাজের সাধারণ মানুষ, কিন্তু সে আল্লাহর ওলি হয়ে বসে আছে, সে নিজেও বলতে পারে না সুবহানাল্লাহ। দুইটা জিনিস আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগে। একটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আমার আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ। মাত্র দুইটা জিনিস, একটা হলো ঈমান, আরেকটা হলো আমার আল্লাহর ভয়। ভয় যার মধ্যে থাকবে, তাকওয়া যার মধ্যে থাকবে, সে হলো মুত্তাকিন। ইসমে মফউলের সিগা, সে হলো মুত্তাকিন। তাইলে মুত্তাকিন কাকে বলা হয়? সংক্ষেপ সংজ্ঞা হলো ঈমান আনার পরে আল্লাহর ভয়ে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে গুনাহ ছেড়ে দিবে এবং আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকবে, সে হলো মুত্তাকিন, সে হলো আমার আল্লাহর ওলি।
মুত্তাকিন মা মানা মুত্তাকিন, মুত্তাকিন কাকে বলা হয়? মুত্তাকিন তাকে বলা হয় ঈমান আনার ভয়, আল্লাহর ভয় অন্তরে নিয়া নফসের সাথে জিহাদ করে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে যে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে এবং গুনাহ থেকে বিরত থাকবে, সে হলো মুত্তাকিন, সেই হলো আল্লাহর ওলি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে। বাবারা, আপনাদের ভাগ্য কত ভালো। পীরে তরিকত আল্লামা মুহিবুর রহমান আশিকি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী আপনাদেরকে কেমন উপহার দিয়েছেন, কেমন গর্বিত আপনারা। আপনাদের সন্তান আজ পীরানে তরিকত, আপনাদের সন্তান আজ সারা বাংলাদেশে তাফসীর মাহফিল করছেন, আপনাদের সন্তানকে আজ সারা বাংলাদেশের মানুষ চিনতে পারছেন। আপনারা কত ভাগ্যবান। মুহিবুর রহমান আশিকি সাহেব, তিনার বাড়ি কোথায়? তিনার বাড়ি হলো বনবীর, শাসন কদমতলা। তখন আপনি যখন ঢাকা যাবেন, এই পরিচয় পেলে আপনি নিজেও মুগ্ধ হয়ে যাবেন যে আমাদের সন্তান আজ ঢাকার জমিনে, চট্টগ্রামের জমিনে, সিলেট সুনামগঞ্জে মাহফিল করছে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ তার তাকরীর শুনছে, তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। এটা আমাদের গর্ব, এটা আল্লাহ তাআলার এক নিয়ামত। আল্লাহ তাআলার এক নাজ নিয়ামত হলো এক দেশে একজন আলেম, একজন পীরানে তরিকত হওয়া। এটা আল্লাহ তাআলার খাস একটা নিয়ামত। আমি বলেছি, যার উপরে আল্লাহর রাসূলের নজরে করম পড়বে, সেই পীরানে তরিকত হইতে পারবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনি যখন একজন পীরানে তরিকতকে মহব্বত করবেন, একজন আলিমকে মহব্বত করবেন, হক্কানি রাব্বানি একজন পীর মাশায়েখকে মহব্বত করবেন, এই মহব্বতটা তাকে করলেন না, এই মহব্বতটা যেন আমার মদিনার কামলিওয়ালা নবীকে করে নিলেন। কারণ আমার নবী 4টা মিশন নিয়ে দুনিয়াতে আসছেন। আমার নবী যখন নবী, আমরা তো তাফসীর বুঝি না, আমরা হাকিকত বুঝি না, আমরা শুধু এদিক সেদিক দৌড়াই। নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা, অদৃশ্যের খবর দেনেওয়ালা। মক্কার মানুষেরা আমার নবীর কাছে আসতেন এবং বললেন, হে রাসূলে পাক, হে নবী, আপনি তো নবী, নবী অর্থ তো গায়েবের খবর দেনেওয়ালা। আমরা বাঙালিরা নবী শব্দের অর্থ বুঝি না, যারা আলেম তারা বুঝে। আল্লামা পীর মুফতি মুহিবুর রহমান আশিকি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী তিনি বুঝবেন, আরেকজন আলেম বুঝবেন নবী বা মানা গায়েবকে খবর দেনেওয়ালা। তাইলে আমার একটা উট হারায় গেছে, আমার ছাগল হারায় গেছে, আমার আর কতদিন হায়াত আছে, আমার বাবা ইন্তেকাল করেছে, তার কবরে কি অবস্থা, এইরকম প্রশ্ন যখন নবীকে শুরু করে দিলেন, আমার আল্লাহ বলেন, হাবিব, আমি তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে পাঠাই নাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি মুমিনদের জন্য আপনি রাসূলকে বড় নিয়ামত পাঠাইলাম, 4টা জিনিসের জন্য পাঠাইলাম। একটা হলো আমার আয়াতে কারিমা তাদেরকে শিক্ষা দিবেন, আরেকটা হলো কিতাব শিক্ষা দিবেন, আরেকটা হলো তাদেরকে আপনি আত্মশুদ্ধি করবেন, আরেকটা হলো তাদেরকে আপনি হিকমত দিবেন, হিকমত শিখাইবেন। ওয়ায়ুযাক্কিহিম, এই 4টা বিষয় হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, যারা আমার নবীর খলিফা, যারা আমার নবীর প্রতিনিধি, তারা এই 4 বিষয় নিয়ে আমাদের উপরে, তারা আমাদের অভিভাবক হয়ে
তারা আমাদের ওলি হয়ে, তারা আমাদের মুর্শিদ হয়ে, পথ প্রদর্শক হয়ে আমাদের কাছে এই 4 মিশনে তিনারা খেদমত দিচ্ছেন। একটা হলো আমাদেরকে আয়াত শিক্ষা দিচ্ছেন। আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্রাসা করেছেন, আয়াত শিক্ষা দিচ্ছেন। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি এই সিলেট বিভাগের সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় একজন ওলি ছিলেন। তিনি মাদ্রাসা কায়েম করে মানুষের কাছে আল্লাহর আয়াত শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা শাহাদাত হোসেন সিদ্দিকী, আল্লামা পীরে তরিকত আল্লামা মুহিবুর রহমান আশিকি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী আজকে এই ফ্যান্ডেলের মাধ্যমে এই আয়াতের তরজমার ব্যাখ্যা করার ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? আয়াত শিক্ষা দিয়েছেন। পীরানে তরিকত যারা আল্লাহর আয়াত শিক্ষা দিবেন, 2 নাম্বার হলো তাদেরকে আত্মশুদ্ধি করবেন, আল্লাহর কিতাব শিখাইবেন। আত্মশুদ্ধি কিভাবে করবেন? ওই জাকিহিমের ব্যাখ্যা হলো আপনার মাথায় হাত রাখবেন, হাতে হাত রাখা শপথ করাইবেন, বয়াত করাইবেন, মাথায় হাত বোলাইবেন, দুঃখে সুখে আপনাকে সান্ত্বনা দিবেন, আপনাকে বিভিন্ন বিষয়ের উপর তালিম এবং তরবিয়াত দিবেন, আপনাকে তালিম ও তরবিয়াত দিবেন। আপনার ঘরে গিয়া তিনি মুনাজাত করবেন, মুনাজাতের মাধ্যমে আদ-দুআউ মাখফুল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া, ঠিক কিনা বলুন? দোয়া যখন করবে আপনার মন নরম হয়ে যাবে, আপনার মনে আল্লাহ তাআলার মহব্বত সৃষ্টি হবে, রাসূল পাকের মহব্বত সৃষ্টি হবে, আপন শায়েখের প্রতিও মহব্বত সৃষ্টি হবে যে আমার শায়েখ, আমার মুর্শিদ আমাকে দোয়া করছেন, আমাকে সুপরামর্শ দিচ্ছেন। বাবা আর নামাজ চাইরো না, আর রোজা চাইরো না, আর হজ চাইরো না, যাকাত দিতে ভুল করো না। বাবা মা বাবার খেদমত করো রে, মা বাবার খেদমত করলে ডাইরেক্ট আল্লাহর ওলির খাতারে তোমার নাম লেখা হয়ে যাবে। সূরা কাহফের 17 নং আয়াতে আমার আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দান করেন, আর যাকে গোমরাহ বানান, পথভ্রষ্ট করেন, জাহান্নামী বানান, ফালান তাজিদা লাহু, অতঃপর সে তার জন্য পায় নাই ওয়ালিয়াম মুরশিদা, একজন বন্ধু পাবে না, একজন অভিভাবক পাবে না, একজন মুর্শিদ পাবে না। মুর্শিদের ফার্সি হলো পীর, আর বাংলাতে বলা হয় পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা ব্যক্তিকে মুর্শিদ বলা হয়। আরে মুর্শিদের দরবারে যায় হাজার হাজার মানুষ মুর্দা কলব তার জিন্দা হয়ে যায়, জাহান্নামী মানুষগুলি জান্নাতি হয়ে যায়। বাবা শাহজালাল আমনি মুজাররদের হাতে লক্ষ লক্ষ বেদুর্মী কলমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের টিকিট পেয়েছেন, ঠিক কিনা বলুন? বহু পথভ্রষ্ট মানুষ, পথহারা মানুষ, দিশেহারা মানুষ এই ঐতিহ্যবাহী দরবারগুলিতে তারা গিয়ে বয়াতের রাসূল গ্রহণ করার কারণে মাথা থেকে পা পর্যন্ত অপাদ মস্তক এশকে রাসূল, এশকে আউলিয়া ভরপুর, রাসূলের মুহাব্বত, তাজিম, আদব, তাহজিব, তামাদ্দুন দিয়ে ভরপুর, তাদেরকে পথভ্রষ্ট করতে পারছে না। ওই আল্লাহর ওলিদের হাতে হাত রাখার কারণে আমার আল্লাহ তাদের কলবের মধ্যে ঈমানের শিল মোহর মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, মুর্দা কলব জিন্দা করে গাউসিয়া দরবার। আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, আরে মুর্দা কলব জিন্দা করে বাবা শাহজালাল দরবার, মুর্দা কলব জিন্দা করে
বগদাদের দরবার। আরে মুর্দা কলম জিন্দা করে খাজা বাবার দরবার। আউলিয়ার দরবারে মিলে মুস্তফার দিদার। আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। মুর্দা মানুষ জিন্দা করে বগদাদের দরবার। আউলিয়ার দরবারে মিলে মুস্তফার দিদার। আউলিয়ার দরবারে যাওয়ার জন্য, পীরের কাছে যাওয়ার জন্য আমাদেরকে মানা করছে দুই শ্রেণীর ব্যক্তি। একটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, খবিস মানুষ এবং খবিস জিন। তারা আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, না ওলির দরবারে যাও না, ওলির দরবারে গেলে বেদাত শিরক হয়, নাউজুবিল্লাহ। আরে ওলির দরবারে যে লোক আপনাকে নিষেধ করছেন, একটা হলো জিন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আপনার বুকের ভিতর কলব, এই অন্তরের ভিতরে ধোঁকা দিচ্ছে যারা, ওয়াসওয়াসা দিচ্ছে যারা, তারা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুষ্ট মানুষ এবং দুষ্ট জিন। মানুষে আপনার কানে ধোঁকা দিবেন, জিন আপনার কলব পর্যন্ত পৌঁছে যাবেন, ধোঁকা দিবেন না। আটশি দরবারে যাওয়া যাবে না, মাইজবান্ডার দরবারে যাওয়া যাবে না, ফুলতলি হক দরবারে যাওয়া যাবে না, ও খেরে ফিরের দরবারে যাওয়ার কথা কোরআনে বলে নাই। অথচ সে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক হইয়া শয়তান আলেম সুরতে আপনাকে ধোঁকা দিচ্ছে। শয়তান আলেম সুরতে আপনাকে ধোঁকা দিচ্ছে। আরে এই মৌলবী আর পিছে আপনি নামাজ পড়লেন, মাগরিব ও এশার ফজরের নামাজের সময় 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে একটা সূরা আছে, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা সবাই জানি কি জানি না? ছোট বাচ্চারাও জানে। এটা এমন এক সূরা, এমন পরিচিত এক সূরা। বাংলাদেশ থেকে এক সাধারণ মানুষ সৌদি গেলেন হজ করার জন্য, গিয়া দেখেন সব আরবিতে কথা বলতেছে। সৌদির ভাষা আরবি না? তাই রে, এমন এক দেশে আসলাম, বাংলা একটা কথাও শুনতে পাইলাম না। মাগরিবের আজান হইছে, ইমাম নামাজে দাঁড়ায় পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বেটা হইতেছে আহা, সারা দিন গেল, মাগরিব হইল, এখন বাংলা একজন মানুষ পাইলাম, তাও ইমাম সাহেব আমরা বাংলাদেশি। আসলে ইমাম সাহেব বাংলাদেশি না, সূরাটা পরিচিত বেশি। এই সূরা এমন পরিচিতি লাভ করেছে, ছোট বাচ্চারাও এই সূরা জানে। সূরার নাম হলো আলহামদুলিল্লাহ সূরা, ঠিক কিনা বলুন? যে আপনাকে নিষেধ করছেন ওলির দরবারে যাওয়া যাবে না, ওই মৌলবী সাহেব, ওই আলেম সাহেব, তিনি দেখতে সুরতে আলেম, হাকিকত জানতে হবে। হাকিকতে সে হলো খবিস শয়তান মালাউন। আমার আল্লাহর কোরআন প্রমাণ করে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তর সমূহের মধ্যে ধোঁকা দিবে, সদরে ধোঁকা দিবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা মানুষ থেকে এক প্রকার এবং জিন থেকে এক প্রকার। জিন দেখা যায় না, মানুষ দেখা যায়। তারা এসে আপনাকে ধোঁকা দিবে, ওলির পীরের দরবারে যাওয়া যাবে না। অথচ এই মৌলবী, অথচ এই হুজুর আপনাকে নিয়ে নামাজ পড়ার ভিতরে সে বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে প্রভু, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন, আমার কাছে কি সাহায্য চাও? বলো, বলো রে বান্দা, তুমি আমার কাছে কি সাহায্য চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা শুধু আপনার কাছে একটা সাহায্য চাই। বলে একটা সাহায্য কি? একটা সাহায্য হলো আমাদেরকে সরল পথে চালান, আমাদেরকে সোজা পথে চালান, জান্নাতের পথে আমাদেরকে চালান। আমার আল্লাহ বলেন, এই জান্নাতের পথ, সোজা পথ, এটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এটা কোন পথ? এটা হলো তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। তাহলে আমার আল্লাহ কাদের উপর অনুগ্রহ করেছেন, এটা কোন পথ? এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করা হয়েছে। সূরা নিসা 69 নং আয়াতে বলেন, আমার আল্লাহ বলেন আনআমতা আলাইহিমের ব্যাখ্যার মধ্যে এসেছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই হলো চারজনের পথ। প্রথম শ্রেণী হলো আমার নবীগণ, আমার আল্লাহ নবীগণের উপর অনুগ্রহ করেছেন। দুই নাম্বার হলো সিদ্দিকগণ, যারা সত্যবাদী, তাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। তিন নাম্বার হলো শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর রাস্তায় জীবন দান করেছেন। চার নাম্বার হলো সালিহিন বা মানা আউলিয়ায়ে কামিলিন, যারা আউলিয়ায়ে কামিলিন আমার আল্লাহ তাআলা তাদের উপরে অনুগ্রহ করেছেন। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি শাহাদাত হুসাইন সিদ্দিকী সাহেব। তাহলে আমরা পাইলাম কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আর আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। ওয়াজ যদি আপনি স্মরণে রাখেন, ওয়াজ যদি আপনি মনে রাখেন, আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না। কারণ আউলিয়া কেরাম তো পীর মাশায়েখগণ আল্লাহর কোরআন কিতাব আয়াত আমাদেরকে শিক্ষা দিতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পীর সাহেব হুজুরের আগমন। বন্ধুরা আমার, শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ পাক চার শ্রেণীর উপর অনুগ্রহ করেন। তার মধ্যে এক শ্রেণী হলো যারা আউলিয়ায়ে কামিলিন, বুজুর্গানে দিন, পীরানে তরিকত যারা আমার আল্লাহ তাদের উপরে অনুগ্রহ করেছেন। আর তাদের পথ মত দর্শন চিন্তা তৈরি হলো আমাদের জন্য সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। জগতে যার নাই তুলনা, তারে আমায় দেখাও না, নইলে আমার প্রাণ বাঁচে না। জগতে যার নাই তুলনা, তারে আমায় দেখাও না, নইলে আমার প্রাণ বাঁচে না। আব্দুল্লাহর পেশানি হইতে মা আমেনার শিকমেতে হেও, সয়াল জুইরা ফুল ফুইতাছে, গন্ধ পায়া শেখ জনা, নইলে আমার প্রাণ বাঁচে না। দুজাহানের বাদশাহ নবী, কোরআনে যাহার কবি, দুজাহানের বাদশাহ নবী, কোরআনে যাহার কবি, মারফতের বান্দার নবী, মারফতের বান্দার নবী, হিংসা নিন্দা ছিল না, নইলে আমার প্রাণ বাঁচে না। জগতে যার নাই তুলনা, তারে আমায় দেখাও না, নইলে আমার প্রাণ বাঁচে না। পঞ্চডালের ফুলের কলি, মা ফাতেমা, হাসান হুসাইন, হযরত আলী। পঞ্চডালের ফুলের কলি, মা ফাতেমা, হাসান হুসাইন, হযরত আলী। মূল ফুলের ঠিকানা মুহাম্মদ নাম ঘোষণা, নইলে আমার প্রাণ বাঁচে না। হাসর হিসাবের কালে তোমার দিলের সন্দুক যেদিন খুলবে, ও হাসর হিসাবের কালে তোমার দিলের সন্দুক যেদিন খুলবে, ও আসল নকল ধরা পড়বে, আসল নকল ধরা পড়বে। একবার মন তুই ভাবলি না, নইলে আমার প্রাণ বাঁচে না, নইলে আমার প্রাণ বাঁচে না। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب
আল্লাহ তাআলা ঘোষণা করেন হাদিসে কুদসি, আমার রাসূলে পাক বলেন, আমার বন্ধুদের সাথে দুশমনি করবা, সমালোচনা করবা, গীবত করবা, তুমি তোমার জীবনকে তুমি নষ্ট করে দিলা। কারণ আমার বন্ধুদের বিরুদ্ধাচরণ যারা করবা, আমি আল্লাহ তাআলা নিজে যুদ্ধের ঘোষণা করে দেই। আমার ওয়াজ এখানে আমি সমাপ্ত করতে যাচ্ছি। অনুরোধ, আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে হাঁটিমাটি বসে আছি, অবহেলা করছি না, অবহেলা করবেন না। হযরত উলামায়ে কেরামের সামনে এসে যখন বসে যাবেন, উলামায়ে কেরাম যখন আনন্দিত হবে আপনাদেরকে নিয়ে এই মজলিস, এখানে চতুর্পার্শ্বে অসংখ্য অগণিত নূরের ফেরেশতারা তওয়াফ করতেছে, অনেক মুমিন জিল্লতেরা এসে বসে গেছে। এটা অবশ্যই মুকাশফাতুল কুলুবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, ওই মজলিসগুলোর চতুর্পাশে শুধু একদিন নয়, 40 দিন পর্যন্ত ওই জায়গাটাকে তারা তওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। এবং মুমিন জিন্নেরা এসে বসে যায়। আমরা এদিক সেদিক না বসে এখন এই মুহূর্তে আমাদের দরবার গাউসিয়া করিমিয়া দরবার শরীফের মুর্শিদে বারহাক, বর্তমান গদিনিশীন আল্লামা মুহিবুর রহমান আশিকি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী, তিনি মূল্যবান তাকরীর করবেন, মূল্যবান তরবিয়াত প্রদান করবেন। তরবিয়াত উলামায়ে তরিকারে পীর যারা তারা তরবিয়াত করে থাকেন, এক একটা কথা নয় যেন এক একটা হীরার টুকরা, এক একটা তরবিয়াত নয় যেন এক একটা সোনার খনি বের হয়ে আসে। আসুন আমরা যারা বয়াত হয়েছি, আমরা অবশ্যই নিজের পীরকে শ্রদ্ধা করি, মহাব্বত করি, মাতার তাজ হিসেবে রাখি। আরেকজন পীরানে তরিকতকে যদি আমি মহাব্বত না করি, তাহলে আপন পীর আমার প্রতি নারাজ হয়ে যাবে। অবশ্যই অবশ্যই আরেকজন পীরানে তরিকতকে আমাকে মহাব্বত করতে হবে। যারা বয়াত হয় নাই, বয়াত হওয়ার চেষ্টা করবেন। আরে দূর দূরান্ত থেকে তো আমি যাকে সব সময় যেখানে বলছে ওলিয়া মুর্শিদা, যিনি মুর্শিদ তিনি বন্ধু হবে, যিনি মুর্শিদ তার সঙ্গ লাভ করতে হবে, যিনি মুর্শিদ তার সাহাবত লাভ করতে হবে, যিনি মুর্শিদ তার ফয়েজ হাসিল করতে হবে, এর কাছাকাছি যদি হয় সবচেয়ে বেশি ভালো হয়, সবচেয়ে বেশি সুবিধা হয়। তার কাছ থেকে তার সান্নিধ্যে, সহবতে, তার মহাব্বতে কাছে থাকার সুব্যবস্থা হয়ে যায়। তাহলে আসুন আমরা যারা বয়াত হয় নাই তার কাছে, তিনার কাছে আমরা বয়াতে রাসূল গ্রহণ করব। যারা অন্যান্য জায়গাতে বয়াত আমরা তালিম হয়ে তওবা করব, আমরা এই তওবাতে আমার রাসূল পাক খুশি হবেন। কারণ বয়াতে রাসূল তো সাধারণ কোনো বিষয় নাই, আমরা নবীজির কাছে বয়াত করাই দিই। আমরা হলাম উসিলা। আমরা কি? আমরা উসিলা। বিদায় আমি আর দীর্ঘায়িত করছি না। আমার আমার অত্যন্ত আমার মাথার তাজ, আমার কলিজার টুকরা, যেনার সাথে আমি অনেক অনেক বিষয়ে আমরা অনেক অনেক সময় কাটিয়েছি, আলোচনা করেছি। মহাব্বত এবং ওনার যে সৎ সাহস এবং ওনার যে অনুপ্রেরণা, ওনার যে আগ্রহ, ওনার প্রেম প্রীতি দেখে আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ তাআলা ওনার যে টার্গেট, উনি যে ইসলাহের জন্য উনি অনেক কিছু কোরবান করছেন, তার প্রমাণ আমার কাছে আছে। বিদায় আমি জানি ওনার আম্মা আব্বার খাস দোয়া ওনার উপর আছে। এই দরবার একদিন ঐতিহ্যবাহী দরবার হবে। আমি মুসাফির, আমি দোয়া করে যাচ্ছি এবং আমি সব সময় ওনার সাথে যোগাযোগ আছে। আমাদের সুনামগঞ্জে অনেক প্রোগ্রাম করেন, ওখানে তিনি যান, আমি সময় দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই বন্ধুত্ব কিয়ামত পর্যন্ত অটল অবিচল রাখেন, বলুন আমিন। বাবাজিরা, আমরা যারা এদিক সেদিক আছি, চলে আসুন মাহফিলে। একটা গজল কয়ে শেষ করব। নৌকা খারা নদীর ঘাটে, নৌকা খারা নদীর ঘাটে, কে কে যাবি আয় রে আয়, নূর নবীজির পাক রুয়া যায়। নৌকা রূপে বয়াতে রাসূল, দর্শে যে জনে কুল সে কুল, পার করিয়া নিবেন রাসূল, পার করিয়া নিবেন রাসূল পাক কোরআনের ঘোষণা,
কে কে যাবি পাক রোয়া যায়। সেই নৌকারি মাঝি বেশে মুর্শিদ আমার বইটা হাতে বসে আছেন নদীর ঘাটে, বসে আছেন নদীর ঘাটে পৌঁছাই দিতে মদিনায়। কে কে যাবি পাক রোয়া যায়। নৌকা খারা নদীর ঘাটে, নৌকা খারা নদীর ঘাটে কে কে যাবি আয় রে আয়। নূর নবীজির পাক রোয়া যায়। সেই নৌকারি মাঝি বেশে পীর মুহিবুর রহমান আশিকির বইটা হাতে বসে আছেন নদীর ঘাটে, বসে আছেন নদীর ঘাটে পৌঁছাই দিতে মদিনা। আই কে কে যাবি পাক রোয়া যায়। তরিকতের সবক মাথে অতর পাশান পাশ জিকিরেতে ও মুর্শিদ কিবলার উসিলাতে, মুর্শিদ কিবলার উসিলাতে পৌঁছে যাবে ফানা ফিল্লাই। কে কে যাবি পাক রোয়া যায়। নৌকা খারা নদীর ঘাটে, নৌকা খারা নদীর ঘাটে কে কে যাবি আই রে আই। নূর নবীজির পাক রোয়া যায়। ফাযকুরুনি আযকুরুকুম, কিবা জাগনা কিবা তাহার গুম। দিবানিশি চলবে রে নৌকা, দিবানিশি চলবে রে নৌকা মুর্শিদ যদি হয় সহায়। কে কে যাবি পাক রোয়া যায়। নৌকা খারা নদীর ঘাটে, নৌকা খারা নদীর ঘাটে কে কে যাবি আই রে আই। নূর নবীজির পাক রোয়া যায়। এ অদমের কপাল মন্দ, আমি পাইলাম না মদিনার গন্ধ। মুর্শিদ নামে হইলাম অন্ধ, আমি মুর্শিদ নামে হইলাম অন্ধ। যদি মুর্শিদ লইয়া যায়। কে কে যাবি পাক রোয়া যায়। নৌকা খারা নদীর ঘাটে, নৌকা খারা নদীর ঘাটে কে কে যাবি আই রে আই। নূর নবীজির পাক রোয়া যায়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘোষণা